Hey everybody, welcome back to my channel. I am Tasfia from Tastia By Tasfia, and today is another video day. So as you have already seen, we are making pasta today. So প্রথমে আমরা সেসামি অয়েল দিয়ে দিচ্ছি। সেসামি অয়েলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সেসামি অয়েলটা বেসিক্যালি তিলের তেল। সো পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। অ্যান্ড তারপরে আমরা এখানে সসেজ দিয়ে দিচ্ছি। একটা সসেজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ভেজে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস। সোয়া সসটা বেশি দিচ্ছি, আমি করতে ইউজ করছি। ইউ ক্যান ইউজ এনি অফ দ্য সোয়া সসেস দ্যাট ইজ অ্যাভেলেবল ইন মার্কেট। অ্যান্ড দেন আমরা গরম মশলা দিচ্ছি অল্প করে। গরম মশলাটা জাস্ট একটু স্পাইসেসটা বাড়ানোর জন্য। দেন আমরা দিয়ে দিচ্ছি ফিশ সস। ফিশ সস ইজ বেসিক্যালি ইউজড ইন ফ্রাইড রাইস, মানে ফ্রাইড রাইসে ইউজ করলে ইট টেস্ট বেটার, বাট দেন এগেন আমি মোটামুটি যা রান্না করি সব কিছুর মধ্যে দিই। সো এটাকে আমরা এবার ভাজা শেষে উঠিয়ে রাখছি। সেই একই ফ্রাই প্যানে আমরা আবার একটু সেসামি অয়েল দিয়ে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং বরবটি কুচি। আপনাদের কাছে যে কোনো সবজি থাকলে সেগুলো ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি অ্যান্ড দিয়ে দিচ্ছি ব্রাউন হট টমেটো সস। সো এটাকে একটু হতে দেব কিছুক্ষণ, হালকা আছে, মিডিয়াম লো আছে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দই। অ্যাকচুয়ালি আমাদের দইটা ছিল, এজন্যই দইটা দেয়া। সে মেয়োনিজ থাকলে মেয়োনিজটা ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি নুডলসের সাথে জেনারেলি যে মশলাটা দেওয়া হয় সেই মশলাটা। এবার এটাকে কিছুক্ষণ জাল হতে দেওয়ার পরে দেখতে অনেকটা এরকম হবে। এটাকে একটু হালকা নেড়েচেড়ে নেব, বেশি নাড়ার প্রয়োজন নেই। এটাকে আর একটু কিছুক্ষণ হতে দেব। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা সসেজ। অ্যান্ড এখানে সিন্স জাস্ট আমার অফিসে টিফিনের জন্য 2 দিনের জন্য বানাচ্ছি আমি, সো এর জন্য হচ্ছে একটা সসেজ দিয়েছি, আপনি পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। এখানে পাস্তাটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, বাট অনেকক্ষণ হয়ে গেছিলো, সো এটা পড়ছিল না। সো এটা ট্রিকটা একটু দেখিয়ে দিই। এখানে আমরা হালকা করে পানি দিয়ে দিলেই কিন্তু এটা সহজেই ছেড়ে যাবে। এছাড়া আপনি সিদ্ধ করার পরে পানি ঝরানোর পরে 1-2 ফোঁটা তেল দিয়ে দিলে এটা এভাবে জমা থাকবে না। সো এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নিয়ে যখন দেবো তখন মোটামুটি এটা খুলে যাবে। তো তারপরে এটাকে মিক্স করে ফেলছি অ্যাজ ইউজুয়াল। আমার পাস্তার আরও কিছু রেসিপি আছে, আপনারা দেখতে পারেন, বাট আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট। রিজনটা আমরা কিছুক্ষণ পরেই বলবো। সো উই আর ইউজিং দিস স্পাইসি সস ফ্রম বটলড ইয়াম। বটলড ইয়ামের লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সো বেসিক্যালি দে সেল ডিফারেন্ট টাইপ অফ সস। মোস্টলি যেগুলো ফেমাস সেগুলো হচ্ছে এই স্পাইসি সসগুলো। সো এই চিলি অয়েলের সসটা আমি ইউজ করছি। আই বট বেসিক্যালি 2 সসেস। সো তার মধ্যে থেকে একটা ইউজ করছি। একদম হাফ চামচ মতো দেবো, সিন্স ইটস ভেরি স্পাইসি। আই জাস্ট ওয়ান্ট টু ব্যালেন্স দ্য টেস্ট এটার মধ্যে। তো এই জন্য এটা জাস্ট দিয়ে একটু ট্রাই করা। এছাড়া যে কোনো নর্মাল পাস্তা রেসিপি তো আমার চ্যানেলে আছেই। ইউ ক্যান অলওয়েজ চেক ইট আউট অ্যান্ড ট্রাই ইট আউট। সো এটাকে জাস্ট এভাবে করে মিক্স করে দেবো। মাঝখানে আমরা এটাতে দুধ অ্যাড করেছিলাম, সো জাস্ট একটু সসি বানানোর জন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি অরিগানো। যে কোনো টাইপের অরিগানো আপনারা দিতে পারেন। সো ইট ইজ ডান। এটা একটু মিডিয়াম লোতে হতে দেবো 2-3 মিনিটের জন্য, অ্যান্ড ইটস ডান। ইউ ক্যান অ্যাকচুয়ালি কিপ ইট। অ্যান্ড পরের দিন আমি এটা টিফিনে নিয়ে গেছিলাম 2 দিনের জন্য। সো আমি জাস্ট এভাবেই এটাকে ঠান্ডা হতে দিয়েছি, তারপর ফ্রিজে রেখেছি, অ্যান্ড পরের দিন লাঞ্চে নিয়ে গিয়েছি। সো দ্যাট ইজ ইট ফর টুডে। Hope you like this video. If you like this video, don't forget to like, comment, share and subscribe. Thank you. Also follow my page on Facebook named Tastia By Tasfia.